রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমি কথা বলবো দেব শুভশ্রীর। তো আমি ইভেন্টটা দেখছিলাম, তো খুবই ভালো লাগছে। অনেকদিন পর দেব শুভশ্রীকে একসাথে দেখতে পেয়ে, তো আমরা নিজেদের ছোটবেলা ফিরে যাচ্ছি। তো ঠিক তখন ওই সিনটাকে রিক্রিয়েট করেছে যে চ্যালেঞ্জ হয়েছে ফ্রেন্ডশিপের সিনটা, যে তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। তো বললো কেন? তারপর বলবে শুভশ্রী এমনি। ওই সিনটাকে রিক্রিয়েট করছে, কেন হেভি লাগছে। তারপর দেব শুভশ্রী নাচ টাচ পুরো ইভেন্টটাকে চুরমুর লেগেছে। ইভেন্টটা দেখে খুব ভালো লাগলো আমার। তো সেই পুরোনো দিন, সেই পুরোনো গান, পুরোনো নস্টালজিয়াতে আমি ফিরে গেছিলাম। দেব শুভশ্রী স্কুল থেকে ফিরে এসে দেব শুভশ্রীর গান, স্কুল থেকে যাওয়ার সময় দেব শুভশ্রীর গান, সবসময় দেব শুভশ্রীর গান চলতো। এই জুটিটা একটা আইকনিক জুটি। তো তো এবার বলবো যে যে ধূমকেতু ট্রেলারটা লঞ্চ হয়ে গেছে সেটার ব্যাপারে। তো টিজারটা তো আমরা দেখেইছিলাম। তো টিজারে তো দেখা যাচ্ছিল যে কোন চরিত্র কোথায় আছে, কেমন দেখা যাচ্ছে। ট্রেলারে একটু স্টোরিটা বোঝা যাচ্ছে। তো এখানে দেব যে আছে, যে নর্মাল ভানু, তার ক্যারেক্টার নাম, ভানু সে একটা সিধা-সাদা ছেলে। আর কেন এমনি লোকের কাছ দিয়ে পালিয়ে বাঁচছে সেটার ব্যাপারে স্টোরিতে মানে কি ট্রেলারে দেখানো হচ্ছে। তো ভানু পালিয়ে বেড়াচ্ছে। ওখানে রুদ্রনীলের খুব ভালো অভিনয়। রুদ্রনীল, শুভশ্রী, দেব শুভশ্রীর কেমিস্ট্রি সব আউটস্ট্যান্ডিং। আর লাস্ট সিনে দেখা যাচ্ছে রুদ্রনীল বলছে মরিস না ভাই, মরিস না। তারপরই ট্রেলারটা শেষ হচ্ছে। তো এইটা কেন সে দেব আমাদের মানে পালিয়ে বাঁচছে, বা কেন সে ছদ্মবেশ নিয়েছে, সেটা দেখতে হলে আমাদের সিনেমা দেখতে হবে। তো সব কিছু স্টোরি ওয়াইজ সব কিছু ভাল লাগছে দেখতে। দেব শুভশ্রীর কেমিস্ট্রি সব কিছু আউটস্ট্যান্ডিং। তারপর কৌশিক গাঙ্গুলির ডাইরেকশন সব কিছু। তারপর এখানে আরেকটা গান শুনতে পেয়েছিলাম, আমার যতদূর মনে হয় ওটাই জুবিন গার্গের গান। জানি না জুবিন গার্গের গান আছে কি না। তো ওই গানটা কার হবে, আর একটা তো গান আসার বাকি আছে, দেখা যাক কতটা কি হয়। তো এতটাই ভিডিও বন্ধুরা। তোমরা যদি ট্রেলারটা তো আমি দেখেছি লাইভ ইভেন্টে, এখনো ট্রেলারটা লঞ্চ হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।